মহাশিবরাত্রি মহাদেবের আরাধনার জন্য নির্দিষ্ট অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। সারা বছরের মধ্যে শিব পুজোর জন্য এই দিনটি সবথেকে মহত্বপূর্ণ। মনে করা হয় এই দিনেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিন সেই মহাজাগতিক পরিণয়ের উদযাপন করেন ভক্তরা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী 15ই ফেব্রুয়ারি। এই বছর মহাশিবরাত্রিতে বেশ কয়েকটি শুভ যোগ থাকছে। শিবলিঙ্গে জলাভিষেক ও রুদ্রাভিষেক করা এই দিনে বিশেষ মহত্বপূর্ণ। জেনে নিন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের আরাধনা করার সঠিক উপায়। শাঁখ বাজাবেন না। শিব পুজোয় ভুলেও শাঁখ বাজাবেন না। শঙ্খের জলও শিবলিঙ্গে নিবেদন করা নিষেধ। শঙ্খচূড় নামে এক অসুরকে বধ করেছিলেন মহাদেব। মনে করা হয় শঙ্খচূড়ের হাড় থেকেই শঙ্খের উৎপত্তি। শিবলিঙ্গের প্রদক্ষিণ। অন্য দেবদেবীর আরাধনার সময় পূর্ণ প্রদক্ষিণের নিয়ম থাকলেও শিবলিঙ্গকে অর্ধ প্রদক্ষিণ করতে হয়। শিবলিঙ্গের যোনিপট কখনোই পার করা উচিত নয়। হলুদ কুমকুম নিবেদন নয়। শিবলিঙ্গে হলুদ ও কুমকুম ভুলেও নিবেদন করবেন না। শিবলিঙ্গ পৌরুষের প্রতীক, তাই নারীর শৃঙ্গারের উপকরণ হলুদ ও কুমকুম শিবলিঙ্গে নিবেদন করতে নেই। তবে মহাদেবের সঙ্গে পার্বতীর পুজো করলে অবশ্যই সিঁদুর ও কুমকুম দেবেন। বেলপাতা নিবেদন। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। ত্রিপত্র বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হয়। বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে ঘুরিয়ে দিতে হয়। এবার কি ফুল দেবেন জেনে নিন। মহাশিবরাত্রির পুজোয় অনেক ফুলই নিবেদন করা যায় না। শিব পুরাণ অনুসারে কেতকী, কল্কে, পদ্মফুল ও তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না। এর বদলে বেলপাতা, ধূত্র, ভাং ও শামী গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করুন। খণ্ডিত অক্ষত। শিবলিঙ্গে ভুলেও খণ্ডিত অক্ষত বা ভাঙা চাল নিবেদন করবেন না। পরিষ্কার গোটা চাল নিবেদন না করলে পুজো সম্পূর্ণ হবে না। শিবরাত্রিতে আরও 5টি ভুল করবেন না। ব্রোঞ্জের পাত্র থেকে ভুলেও শিবলিঙ্গে জল দেবেন না। শিবলিঙ্গে জল ঢালার জন্য তামা, রূপো বা সোনার পাত্র থেকে জল ঢালুন। মহাশিবরাত্রিতে ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। সাদা, আকাশি, হালকা নীল, হালকা হলুদ বা কমলা রঙের পোশাক পরুন। মহাশিবরাত্রিতে উপবাস রাখা সবচেয়ে ভালো। উপবাস রাখা সম্ভব না হলে এদিন সাত্ত্বিক আহার করুন। পেঁয়াজ, রসুন, মদ, মাংস মহাশিবরাত্রিতে ভুলেও খাওয়া উচিত নয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস রাখতে পারেন বা ফল খেয়ে উপবাস রাখতে পারেন। এদিন কখনোই শস্য জাতীয় কিছু খাওয়া উচিত নয়। মহাশিবরাত্রির উপবাস রাখলে রাগারাগি করবেন না বা কাউকে খারাপ কথা বলবেন না। মহাশিবরাত্রির দিন ওম নমঃ শিবায় মন্ত্রটি যত বেশিবার সম্ভব জপ করবেন।